গত লেকচারে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের কিছু পেজ থেকে সাইড বার রিমুভ করেছিলাম, বাট এই লেকচারে আমরা আমাদের সব পেজের সাইড বার অ্যাড করব এবং ফুটারের মেনু অ্যাড করব। সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্টেড। সো সব পেজের সাইড বার অ্যাড করার জন্য আমি অ্যাপারেন্সের আন্ডারে চলে যাব উইজেটসে। তারপর এখানে প্রাইমারি উইজেট এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিছু উইজেট অ্যাড করা আছে, বাট আমরা এখন অ্যাড করব সব উইজেট এরিয়া, এই জায়গায় কিছু উইজেট অ্যাড করব। বাট রাইট নাও যে ডিফল্ট উইজেটগুলো আছে তা আমি জাস্ট সিম্পলি ডিলিট করে ফেললাম। এখন আমি অ্যাভেলেবল উইজেট থেকে প্রোডাক্ট সার্চ উইজেটটা খুঁজে বের করব, যাতে যে কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে এসে প্রোডাক্ট সার্চ করতে পারে। এই যে এখানে আমি উইজেট পেয়ে গেছি প্রোডাক্ট সার্চের। এখন আমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করলাম। তারপর আমি যেহেতু সব উইজেট এরিয়াতেও এই উইজেটটা অ্যাড করতে চাই, তাই এই অপশনে ক্লিক করে আমি ক্লিক করলাম অ্যাড উইজেটে। সো আমরা দেখতে পাচ্ছি এই উইজেটটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড করব প্রাইস উইজেট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ওয়াইজ প্রোডাক্ট ফিল্টার করার জন্য এখানে একটি উইজেট। সো আমি জাস্ট এটাকে সব উইজেট এরিয়া টিক দেওয়াই আছে। এখন আমি জাস্ট এটাকে অ্যাড করার জন্য অ্যাড উইজেটে ক্লিক করলাম। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা উইজেট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, প্রোডাক্ট সার্চ এবং ফিল্টার প্রোডাক্টস বাই প্রাইস। নেক্সট আমরা অ্যাড করব প্রোডাক্ট ক্যাটাগরি। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি উইজেটটি, এটাকেও আমি জাস্ট সিম্পলি অ্যাড করে ফেললাম। এখন টাইটেলটা আমি মুছে এখানে দিয়ে দিলাম শুধু ক্যাটাগরিজ। অলরাইট, এখন আমি দিব রিসেন্টলি ভিউড প্রোডাক্ট। এই উইজেটটা এখন আমি অ্যাড করব। এই যেখানে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি ভিউড প্রোডাক্টস, এই উইজেটটি, এটাকে আমি জাস্ট সিম্পলি সব উইজেট এরিয়াতে অ্যাড করে ফেললাম এবং টাইটেল দিয়ে দিলাম রিসেন্টলি ভিউড। টপ 10 রিসেন্টলি ভিউড প্রোডাক্টস আমাকে দেখাবে, মানে যে ইউজার ভিজিট করবে তাকে দেখাবে ঠিক এই উইজেটগুলোর শেষে রিসেন্টলি ভিউড প্রোডাক্টস এই সেকশনে। সো এটাকে আমি সেভ করে ফেললাম। অ্যান্ড ইয়েস, আমাদের সব উইজেট এরিয়াতে যা যা উইজেট অ্যাড করা দরকার ছিল তা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ফুটারে কিছু অপশন বা মেনু অ্যাড করব। ফার্স্টে যে ফুটার 4 সেখানে আমি সার্চ অপশন অ্যাড করব। তাই আমি এখান থেকে প্রোডাক্ট সার্চ উইজেটটা এই ফুটার 4-এ অ্যাড করে ফেললাম। তারপর ফুটার 1-এ আমি অ্যাকাউন্ট, চার্ট এবং শপ এই রিলেটেড কিছু লিঙ্ক এখানে অ্যাড করতে চাই, তাই এখান থেকে আমি টেক্সট যে উইজেট সেটা অ্যাড করব। কারণ টেক্সট এই উইজেটে আমরা কোড চাইলে HTML কোড, ডিফারেন্ট টাইপের কোড অ্যাড করতে পারি। এখন এই টাইটেলে আমি অ্যাকাউন্ট রিলেটেড কিছু লিঙ্ক এই ফুটার 1-এ অ্যাড করতে চাই, তাই আমি টাইটেলের নাম দিলাম অ্যাকাউন্ট। আর আমি যেহেতু এখন আপনাদেরকে আমি ধরে নিলাম যে আপনারা কোডিং রিলেটেড কিছু পারেন না, তাই এখন আমি কিভাবে লিঙ্ক এবং টেক্সট সহজে অ্যাড করা যায় তা শিখাবো। এই জন্য আমি ফার্স্টেই পেজেসে গিয়ে ওপেন করলাম অ্যাড নিউ পেজ। তারপর এখানে আমি লিখলাম মাই অ্যাকাউন্ট, নিচে লিখলাম ভিউ কার্ট এবং তারপর নিচে লিখলাম শপ। এখন আমি মাই অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আমি এখন সার্চ দিলাম অ্যাকাউন্ট লিখে। অ্যাকাউন্ট লিখে সার্চ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট পেজটা আমার অলরেডি ক্রিয়েট করা ছিল এবং এটা সাজেশনে দেখাচ্ছে। এখন আমি এটাকে ক্লিক করে এন্টার করে দিলাম। তারপর হচ্ছে ভিউ কার্ট। সেমভাবে আমি এখানে সার্চ দিলাম এখন কার্ট লিখে। কার্ট পেজটা যেহেতু ক্রিয়েট করা আছে তাই এটা আমি পেয়ে গিয়েছি এবং এটাও এখানে এন্টার করলাম। এবং লাস্টলি শপ। এখন আমি এখানে শপ লিখে সার্চ দিব।
এই যে পেয়ে গেলাম শপ, করে দিলাম এন্টার। অলরাইট, এখন আমি যদি এই যে আমরা যে এই টেক্সট এবং লিঙ্ক আপ যে করলাম এটার কোডটা যদি আমরা পেতে চাই, তাহলে এখন আমি যদি টেক্সটে ক্লিক করি তাহলেই কিন্তু আমি আমাদের এই লেখার HTML ফরম্যাটটা এখানে পেয়ে যাব। এবং তারপর এই যে এই টেক্সট, এখানে এই টেক্সট ক্লিক করে আমি এই যা কপি করলাম তা এখানে পেস্ট করে দিব, এবং যে স্পেস আছে সেই স্পেসগুলোকে আমি রিমুভ করে দিলাম। এখন আমি যদি ভিজুয়ালে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই 3টি অপশন। এখন আমি জাস্ট সিম্পলি সেভ করে দিলাম। এখন আমি ফুটার 2তে আবার সেমভাবে টেক্সট উইজেটটা অ্যাড করব, এবং টাইটেল দিব আওয়ার কোম্পানি। এখন আমি কোম্পানি রিলেটেড কিছু লিঙ্ক এখানে অ্যাড করে দিব। এর জন্য আমি নিউ পেজে আগে যা লিখেছিলাম তা মুছে ফেললাম। এখন আমি এখানে লিখলাম অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, and terms of service. এখন আমি সেম ভাবে অ্যাবাউট আসটা সিলেক্ট করার পর লিংকে ক্লিক করলাম এবং সার্চ দিব আমি এখন অ্যাবাউট লিখে। আমি অ্যাবাউট পেজটা পেয়ে গেলাম, জাস্ট চুজ করে এন্টার করলাম। সেম ভাবে কন্ট্যাক্ট আস, and for terms of service. এখন আমি টেক্সটে গিয়ে HTML কোডটা কপি করলাম এবং তা এখানে পেস্ট করে দিলাম। টেক্সট ট্যাবে ক্লিক করার পর তা পেস্ট করে দিলাম এবং স্পেসগুলো রিমুভ করে সেভ করে ফেললাম। অ্যান্ড লাস্টলি ফুটার 3তে আমি সেমভাবে টেক্সট উইজেটটা অ্যাড করব ফুটার 3তে। তারপর এখানে টাইটেল দিব আমি ফাইন্ড আস, এটা লিখে এবং এই জায়গায় আমি জাস্ট সিম্পলি শপ অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমার অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস লেখা শেষ। এখন আমি স্পেসগুলো রিমুভ করে সেভ করে ফেললাম। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি এবং এখন যদি আমি একটু নিচে আসি তাহলে দেখতে পারবেন আপনারা আমাদের ফুটারটা কিন্তু সাকসেসফুলি আমরা সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলেছি। এই যে আমাদের ফুটার 4-এ সার্চ বক্স, 3-তে ফাইন্ড আস এবং আমাদের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আবার কোম্পানি রিলেটেড লিঙ্কস, এবং ফুটার 1-এ অ্যাকাউন্ট, ভিউ চার্ট এবং শপ। আমি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখুন আমি কিন্তু মাই অ্যাকাউন্টে এসে পড়লাম, আর ভিউ কার্টে ক্লিক করলে আমরা কার্টে এসে পড়লাম। আর এমনকি আমি যদি শপে ক্লিক করি তাহলে আমাদের যে ওয়েবসাইটে যে স্টোর সেই পেজে আমরা কিন্তু এসে পড়েছি। এমনকি শপের সাইড বারটা দেখুন, আমরা কিন্তু প্রাইস ওয়াইজ প্রোডাক্ট সার্চ করতে পারবো। এই যে দেখুন আমি যদি এখন ফিল্টারে ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু অনলি অ্যাপেল ওয়াচটাই দেখতে পাচ্ছি, কারণ এটা এই প্রাইস রেঞ্জের ভিতর। আর অলে ক্লিক করলে আমরা আমাদের অ্যাড করা সমস্ত প্রোডাক্টই দেখতে পারবো। তারপর এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এমনকি পপুলারিটি ওয়াইজ, রেটিং ওয়াইজ এবং হাই টু লো প্রাইস ওয়াইজ আমরা প্রোডাক্ট ফিল্টার করতে পারবো।
সো দেখলেন তো কিভাবে আমরা সাকসেসফুলি সাইড বার এবং ফুটার কমপ্লিট করে ফেললাম। দ্যাটস রিয়েলি ইজি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।